প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্কিম স্মরণ। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 189তম জন্ম জয়ন্তীতে প্রধানমন্ত্রী কি লিখছেন? প্রধানমন্ত্রী শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছেন এক্স হ্যান্ডেলে। সেই এক্স পোস্ট আপনাদের সামনে আমরা রাখছি। যেই এক্স পোস্টে তিনি লিখেছেন, মহান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জয়ন্তীতে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি। এক সুবিশাল সাহিত্যিক আলোকবর্তিকা হিসেবে তার লেখা প্রজন্মান্তরের ভারতীয়দের মধ্যে দেশপ্রেম এবং সাংস্কৃতিক গৌরবের চেতনা জাগ্রত করেছিল। তার সমৃদ্ধ সাহিত্যকর্ম মনকে উদ্ভাসিত করে চলেছে এবং জাতি গঠনের প্রতি আমাদের সম্মিলিত সংকল্পকে শক্তিশালী করছে। এখন আমরা বন্দে মাতরমের 150তম বার্ষিকী উদযাপন করছি। বন্দে মাতরমের মাধ্যমে তিনি স্বাধীনতা আন্দোলন এবং আমাদের জাতিকে অন্যতম দীর্ঘস্থায়ী অনুপ্রেরণা দিয়েছিলেন। এক্স পোস্টে আজ সাহিত্য সম্রাটের 189তম জন্ম জয়ন্তীতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিরদিন কাহারও সমান নাহি যায়, এই কথাটা ভীষণ প্রাসঙ্গিক আজ। তার কারণ, গত বছর তিনি পারেননি, কিন্তু আজ তিনি পেরেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছিলেন বঙ্কিম ভবনে। তিনি পৌঁছে গিয়েছিলেন শ্রদ্ধা জানাতে। আবক্ষ মূর্তিতে সাহিত্য সম্রাটের মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন উদযাপন অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী। রাজ্যের মুখ্যমন্ত্রীর কলেজ স্ট্রিটে বঙ্কিমচন্দ্রর বাসভবনে মুখ্যমন্ত্রী আজ পৌঁছে যান। গতবার তিনি যেতে পারেননি, তার কারণ তাকে বাধা দেওয়া হয়েছিল ঢুকতে। গত বছর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে ঢুকতে গিয়ে পা কেটে যায় শুভেন্দু অধিকারীর। রাস্তা খোঁড়া ছিল, তাই গত বছর ঢুকতে তিনি পারেননি। মাল্যদান করা হচ্ছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তিতে তার 189তম জন্ম জয়ন্তী। पिछले सरकार का काम तुष्टीकरण, भ्रष्टाचार, परिवारवाद और बंगाल को पीछे ले जाने का काम किया। ये सब काम तो उनका नहीं करने का मकसद था। राष्ट्रवाद, देश प्रेम, ऋषि बंकिम चंद्र, कवि गुरु, ये सब काम उनका नहीं करने का उसका एजेंडा में नहीं था। अभी राष्ट्रवादी सरकार आया, ये सब काम होगा। और वंदे मातरम का 150 साल भी चल रहा है। हम लोग बजट में डिक्लेयर किया है एक बड़ा म्यूजियम होगा, नेशनल लेवल का म्यूजियम, वंदे मातरम म्यूजियम। वंदे मातरमेर সার্ধ শতবর্ষ। আর যে কথা কিছুক্ষণ আগেই বলছিলাম, গত বছর ঢুকতে বাধা দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে। তিনি এভাবেই পদযাত্রা করে এগিয়ে যান। রাস্তা খোঁড়া ছিল, তার পায়ে চোট লাগে, তাকে ঢুকতে বাধা দেওয়া হয় গত বছর এই বঙ্কিম ভবনে। আর এবছর ঠিক একই জায়গায় গিয়ে পালা বদলের পর শ্রদ্ধা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বাড়ি রাস্তা খুঁড়ে দিয়েছিল বন্দে মাতরমের 150 বছর। এখানে বিরোধী দলনেতা ছিলাম, বিজেপির একটা কার্যক্রম ছিল, আমি এসেছিলাম, ঢুকতে দেয়নি, খুঁড়ে দিয়েছি। জনগণ বিচার করে দিয়েছে, চিরদিন কাহারও সমান নাই যায়, যেমন কর্ম করবে তেমন ফল পাবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিজের শেষ জীবনে কলেজ স্ট্রিটের এই যে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি, যার নাম বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, সেই বাড়িতেই কাটিয়েছেন। যদিও এই বাড়ি পরবর্তী সময়ে 2006 সালে বঙ্কিম স্মৃতি পাঠাগার হিসেবে আত্মপ্রকাশ করে। এবং শুধু তাই নয়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত এই বাড়ি, সেই বাড়ি তদানীন্তন সময়ে বা প্রাক্তন রাজ্য সরকারের সময়ে তৃণমূল কংগ্রেসের আমলে ছিল জরাজীর্ণ অবস্থায়। শুধু তাই নয়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে আবক্ষ মূর্তি এখানে রয়েছে, সেই আবক্ষ মূর্তিটিও ছিল অবহেলায় পড়ে। এবং 2025-এর 7ই নভেম্বর বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ উপলক্ষে তৎকালীন বিরোধী দল বিজেপির তরফে করা হয় মিছিল। ঠনঠনিয়া কালীবাড়ি থেকে মিছিল করে বিরোধী দলনেতা তৎকালীন শুভেন্দু অধিকারী তিনি এই বাড়িতে আসেন, কিন্তু সেই বাড়িতে আসার পরেই পুলিশের তরফ থেকে বাধার মুখোমুখি পড়তে হয়। শুধু তাই নয়, সেদিন এই রাস্তা খুঁড়ে দেওয়া হয়েছিল কলকাতা পুরসভার তরফ থেকে, এমনটাই অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। ঢুকতে না দেওয়ার কারণে রাস্তা খোঁড়া হয়েছে এবং তার পা কেটে যায় শুভেন্দু অধিকারী। এবং সেখান থেকেই শুভেন্দু অধিকারী তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেন যে বিজেপি ক্ষমতায় আসলে এই বাড়ি আবার নতুন করে সাজিয়ে তোলা হবে এবং রক্ষণাবেক্ষণ করা হবে এই বঙ্কিমচন্দ্র স্মৃতি পাঠাগারের। বিজেপি সরকার 2026-এ ক্ষমতায় এসেছে এবং তারপরই
এই বাড়ি নতুন করে সাজিয়ে তোলা হয়েছে, করা হয়েছে রং। শুধু তাই নয়, এই যে আবক্ষ মূর্তি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, সেই আবক্ষ মূর্তিটিও নতুন করে সাজিয়ে তোলা হয়েছে, রং করা হয়েছে। ক্যামেরা দীপঙ্করের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা।